ওখানে মেসেজ দিয়েছিল, দিয়ে বলেছিল যে আজকে রাত 11টার দিকে এখানে আসলে প্রশ্ন দেওয়া হবে। তারপর আমি ভাবলাম যে দেখি কী অবস্থা, এটা যদি হয় তাহলে আমি প্রোটেস্ট করতে পারবো। তারপর আমি পরীক্ষার রাতে আবার ঢুকে দেখি প্রশ্ন দেয়নি, বলতেছে যে প্রশ্ন দিতে পারছে না, কোনো একটা হয়তো যান্ত্রিকতার ত্রুটি আসছে। তারপর আমি তো আমার মতন পরের দিন পরীক্ষা দিলাম, বাসায় আসলাম। আসার পর যখন আবার আমি টেলিগ্রামে ঢুকে দেখি যে এই কী অবস্থা দেখি, তখন দেখি ওই চ্যানেলে আরেকটা চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। তো ওই লিঙ্কে যখন ঢুকে দেখি একটা 3000 সাবস্ক্রাইবার একটা চ্যানেল আছে যেখানে লেখা আছে সকল বোর্ড 2026। তো ওখানে ঢুকি একটু উপরের দিকে গিয়ে দেখি যে 20 এপ্রিল মানে যেদিন আমাদের পরীক্ষার আগের রাত 11টা 24 আমাদের দিনাজপুর বোর্ডের প্রশ্ন দেওয়া আছে। তো আমি যখন বিষয়টা দেখি ভাবলাম যে এটা কি আসলে রিয়াল না ফেক। তখন আমি পোস্টের ভিতর ঢুকে দেখি আমাদের প্রশ্নের সাথে হুবহু কমন, একটাও এদিক ওদিক নাই। তো এসএসসি কোশ্চিন ফার্স্ট এবং এসএসসি 2026 100% হুবহু প্রশ্ন এই ধরনের পোস্ট করে বিভিন্ন ফেসবুকে এবং টেলিগ্রাম গ্রুপে কিন্তু পোস্ট করা হতো। প্রতিটি বোর্ডের প্রশ্ন তারা বিক্রি করতো এবং এতে এক একটা শিক্ষার্থীদের কাছ থেকে তারা 10 থেকে 12,000 টাকা পর্যন্ত চার্জ করতো, যেটা কিন্তু সময় টিভি তাদের অনুসন্ধানে এই বিষয়টি বের করে এনেছে যে শিক্ষার্থীদের কাছ থেকে একটা বড় অঙ্কের টাকা নিয়ে তারা পরীক্ষার আগেই প্রশ্ন দিয়ে দিত। ঢাকা, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ এগুলো। তো সেখানে হচ্ছে প্রথমে যে কোশ্চেনটা দিয়েছে বাংলা প্রথম পত্র, সেখানে তারা হচ্ছে ফ্রিতেই কোশ্চেনটা দিয়ে দিয়েছে। কিন্তু পরবর্তীতে যখন আবার অনেকে এটা ঘাটাঘাটি করে দেখতেছে যে বাংলা দ্বিতীয় পত্রের কোশ্চেনটা পাওয়া যাচ্ছে কি না, তো সেখানে দেখা যাচ্ছে তারা একটা বড় অ্যামাউন্টের টাকা যাচ্ছে। গ্রুপে ঢুকে দেখি ওখানে বলতেছে পেমেন্ট করা লাগবে। তো এই বিষয়টা আমি আমার ফ্রেন্ডদেরকে শেয়ার করলাম যে কী অবস্থা। ওরা বলতেছে ভাই প্রোটেস্ট তো করতে হবে। এখন দেখি পেমেন্টের সিস্টেমটা কি, সবাই মিলে যদি সবাই 400-500 করেও দিই, আমরা মোটামুটি সবাই 10-11 হাজার টাকা তুলতে পারবো। তো আমরা ফ্রেন্ডরা মিলে সবাই কম করে দিয়ে একটা টাকার অ্যামাউন্ট দাঁড় করাইলাম। করার পর ওখানে মেসেজ দিলাম যে আমরা হচ্ছে কোয়েশ্চেন নিতে চাচ্ছি, কীভাবে কী করবো। দেন তারা অনেকক্ষণ সিরিয়াল নাম্বার দেয়। দেন সিরিয়াল নাম্বার দেওয়ার পর একটা ক্যাশ আউট নাম্বার দেয় যেখানে ক্যাশ আউট করতে হবে। দেন আমি ওখানে ক্যাশ আউট করি। ক্যাশ আউট করার পর তার একটু সময় নেই, আমার ইনফরমেশন নেই। ওখানে 10,800 টাকা ক্যাশ আউট করি। এরপর